সো হ্যালো গাইস, আজকে রাত্রে আমাদের বাড়িতে মেনু হচ্ছে লুচি, চিকেন কষা অ্যান্ড বেগুন ভাজা। তো লুচি জন্য আমরা ময়দা মেখে লুচিগুলোকে এইভাবে বেলে নিয়েছি আগে। দেন আমরা লুচিগুলো হচ্ছে ফুলকো ফুলকো করে ভেজে নেব। একের পর এক আমরা লুচিগুলো ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। তো লুচি ভাজা আমাদের কমপ্লিট অলমোস্ট। দেন আমরা এবার ভেজে নেব হচ্ছে বেগুন ভাজা। তো বেগুনগুলো ভাজার জন্য তো বেগুনটা এইভাবে কেটে নিতে হবে প্রথমে। দেন ওর মধ্যে হালকা করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কড়া আমরা বসিয়ে দিয়েছি অলরেডি। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কাচ্চি ঘানি সর্ষের তেল, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। তো বেগুনগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো, মানে শীতের বেগুন বুঝতেই পারছো ঝাকাস খেতে। তো বেগুন ভাজা আমাদের হয়ে গেলে এই তেলের মধ্যে আমরা ভেজে নেবো হচ্ছে মাংসের আলুগুলো। তো আমরা হচ্ছে 900 গ্রাম মাংস এখানে রান্না হচ্ছে, যার জন্য আমরা এখানে 3টে আলু নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে কাটা। দেন আলুগুলোকে হচ্ছে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। তো একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ভাজবে, একটু লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে আমাদের কাজ ডান। দেন আলু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। সো দেখতে পাচ্ছ আমাদের আলু ভাজা তো হয়ে গেছে। দেন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এরকম হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো এবার চিকেনগুলো। এই যে চিকেন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেন আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে মোটামুটি ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব, কারণ এ থেকে অনেক জল বেরোবে। সো চিকেনটা মোটামুটি এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। দেন আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো এটা দেখে তোমাদের পরিমাপ বুঝে গেছো, মোটামুটি 3 চামচ করে দেওয়া হয়েছে। দেন আমরা দিয়ে দেবো হচ্ছে একটা বড় সাইজের টমেটো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যদি মনে হয় যে কড়ার নিচে ধরে যাচ্ছে, হালকা করে জল দিয়ে দেবে, দিয়ে কষাতে থাকবে মোটামুটি 10 থেকে 15 মিনিট। দেন ওর ওপর থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা, শীতের ধনেপাতা বুঝতেই পারছো। দেন ধনেপাতা দিয়ে হালকা করে জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কষা রেডি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে। আর যারা যারা প্রথম